মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ধনত্বশালী ছিলেন, তার ধন মালের কোনো অভাব নাই, বিলাসবহুল জীবন কাটাতেন। একটা জুতা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর সেই জুতাটা যেন ব্যবহার করতেন না। একবার যেই জুব্বাটা পাঞ্জাবিটা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর পশ্চিম কালো ব্যবহার করতেন না। এই ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যাপন। এত বিলাসিতাই যেন জীবনটাকে কাটিয়েছে। তারপরে যেন ইসলাম গ্রহণ করার পর আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে এমন অবস্থা হয়েছিল, উহুদের ময়দানে যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, জানাজা হবে, দাফন হবে, এই সাহাবীটির কোন রকম কাফন যেন জুটছে না। একটা তার চাদর ছিল, পাগড়ি ছিল, সেই পাগড়িতে যেন তার কাফন হবে। উহুদের ময়দানে কিছুই নাই, সেই অবস্থায় তার যেন সেই পাগড়িটা খুলে তার যেনই দাফন করা হবে। যখন তাকে দাফন করে, কাফনটা পরানোর ব্যবস্থা করে, তো এত ধনত্বশালী হওয়ার পরেও এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঢাকছে তো পাটা যেন খুলে যায়, পাটা যখন ঢাকছে তো মাথাটা খুলে যায়, মাথা ঢাকে তখন পাটা খুলে যায়। এই অবস্থায় নবীজি আদেশ করলেন, তোমরা মাথাটাকে ঢেকে দাও, আর পায়ের দিকে যেটা বাকি থাকবে, যেটা খালি থাকবে, সেটা সেই যুগে সেই সৌদি আরবের ঘাস, ইজকির ঘাস। বুখারীর হাদিসে এই ঘাসটার নাম ব্যবহার করেছে ইজকির ঘাস। এই ঘাস দিয়ে তাকে গমটাকে দাফন কমপ্লিট করা হলো। এই ছিল সাহাবীদের জীবনটাকে এরা প্রাধান্য দেয় নাই, আখিরাতমূলক জীবন যাপন করেছে। দুনিয়ার মুখে লালটাকে মেরে দিয়েছে, আর আখিরাতের জন্য তারা চিন্তা করেছে। এই ছিলেন সাহাবীরা। সাহাবীদের জীবনটা একবার দেখেন, কিভাবে তারা জীবন যাপন করেছে দুনিয়াতে, আর আমাদের অবস্থা দেখেন। একটা হাদিস শুনে, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, 1344। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কি বলছেন এবার এদিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম খেয়েছেন, বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম, মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মত শিরিক করবে এই ভয় আমি করি না। আমার পরে আমার উম্মত শিরিক করবে, শিরকের ভিতরে এরা ঢুকে যাবে, এই আশঙ্কা আমি করি না, এই ভয় আমি করি না। কিন্তু আমার সব চাইতে বেশি বড় ভয় হয়, সব চাইতে আমার বড় আশঙ্কা হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, আমার উম্মত যারা দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে, দুনিয়ার সম্পদের পিছনে এরা যেন প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়, এটা যেন আমার বড় আশঙ্কা হয়। এরা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দুনিয়ার পিছনে ছুটে যাবে, দুনিয়ার পিছনে ছুটবে, এটাই এরা দুনিয়ার প্রতিযোগিতায় নেমে যাবে, এটাই যেন আমার বড় আশঙ্কা হয়। কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বড় ভয় হয়, এরা মনে হয় দুনিয়ার প্রতিযোগিতায় নেমে যাবে। আজকে আমার অবস্থা, আপনার আমার অবস্থা, আল্লাহ রাসূলের যেটা ভয় সেটাই বর্তমান আমাদের ভিতরে দেখেন, সেটাই ঢোকে আছে। দুনিয়া নিয়ে আমরা প্রতিযোগিতায় নেমে আছি, কার 5 তলা হলো তো আমার কখন 6 তলা হবে, ওর স্করপিও হলো তো আমার কখন ওর চাইতে ভালো কার হবে, এই নিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় আমরা সবাই ভেসে আছি। আখিরাত আমাদের একবার মনে পড়ে। এর জন্য আমার নবীজি বলেছেন,
তিরমিজি শরীফের হাদিস 2328 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ এগুলো তোমরা গ্রহণ করো না। কেন? ফাতারগাবু ফিদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে আসক্ত করে ফেলবে। যখন তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করবে তখন তোমাদেরকে দুনিয়াদারি করে দেবে, তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার আসক্ত হয়ে পড়বে। এই জন্য বিশ্ব নবী বলেছে, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। কেমন? আল্লাহ রাসূলের কথাটা শুনে আজকে আমরা যে দুনিয়ার সম্পদ প্রাচুর্যের লোভ লালসায় দুনিয়ার লোভে পড়ে আছি, এটা হোক 5 বিঘা জমি হোক, কোটি টাকার মালিক হয়, আল্লাহ রাসূলের ভাষা না। তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, নচেত কি হবে? তোমরা দুনিয়াদারিতে হয়ে যাবে, দুনিয়াকে আসক্ত করে ফেলবে। এবার দেখেন কতটা আমাদের দুনিয়ার সম্পদের আমাদের কতটা প্রয়োজন আর কতটা আমাদের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনদিন লক্ষ্য করেছেন নবীজির জীবন যাত্রা দুনিয়াতে কেমন ছিল, আমরা কেমন বিলাসবহুল জীবন কাটাচ্ছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর বাড়িতে 1 মাস কিংবা 2 মাস পর্যন্ত কোনদিন রান্না হতো না, চুলহা আঠা জ্বলতো না। এই ছিল বিশ্ব নবীর বাড়ি। তা বাড়িতে খেজুর আর পানি ছাড়া অন্য কোনো খাবার ছিল না। তিরমিজির একটা হাদিস, হাদিস নাম্বার 2360 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের পরিবার একাধারে কয়েক রাত পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় কেটে যেত, তাদের কোনো রকম খাবার জুটতো না। তবুও যদি কোনো রকম খাবার জুটতো তাহলে রুটি ছাড়া আর কোনো খাবার ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাড়িতে 10 বছর যাবত তিনি রাসূলের খিদমতে লিপ্ত ছিলেন, রাসূলের বাড়িতে ছিলেন। এই রকম একজন ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলের বাড়িতে আগামী কাল কি খাবে কোন রকমের খাবার নবীজির বাড়িতে ছিল না। ভালো করে বুঝুন, কথাটা বুঝতে পারেন। আমাদের বাড়িতে কত চাল আছে না? তো 10 কিলো আছে, 10 দিন চলবে। এমন বাড়ি আছে খাবার আছে 1 মাস চলবে, 6 মাস চলবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির বাড়িতে আগামী কাল, কালকে কি খাবে? আজকে হলো রবিবার, সোমবার কি খাবে? সোমবার তো মঙ্গলবারে কি খাবে? আগামী কালের জন্য কোনো খাবার ছিল না। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির কারবারটা দেখা। আর আজকে আমরা দুনিয়া আসক্ত হয়ে পড়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির বাড়িতে গেলাম, আল্লাহর নবী যেন শুয়ে আছে। কিসের উপরে শুয়ে আছে? না তো খেজুরের ছাটিয়া, খেজুরের খাটিয়া। আগের যুগে দেখেছেন মসজিদে থাকতো সেই খেজুরের পাতা দিয়ে বানানো পাটি, সেই খেজুরের পাটির উপরে যেন আল্লাহর নবী যেন শহীদ হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার পরে যেন নবীজি যেন উঠে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি যেন নবীজির শরীরটাকে লক্ষ্য করে দেখলাম, যেন নবীজির সারা শরীর যেন সেই খেজুরের পাতা দিয়ে বোনানো, সেই পাটি যে শুয়েছিলেন যে দাগ, সেই দাগের যেন নবীজির শরীরে যেন দাগ পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এটা দেখে যেন আমার সহ্য হলো না। নবীজিকে বললাম, আল্লাহর নবী যদি কালে আপনি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, তাহলে আমি বিশ্ব নবীর জন্য একখানা নরম বিছানা যেন আমি দিতাম, একটা তোষকের ব্যবস্থা করতাম। নবীজি বললেন, না না না,
আমি দুনিয়াতে থাকতে আসি নাই, দুনিয়াটা এটা মুসাফিরের মতো। মুসাফির যেমন সামান্য কিছুক্ষণ আরাম করে বসে থাকে, আবার সেই যেন উঠে চলে যায়, অনুরূপ আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আমি হলাম মুসাফিরের মতো। আবার যেন পরকাল যেন আমাকে পাড়ি দিতে হবে। এই জন্য বিশ্ব নবী দুনিয়ার আরাম আয়েশ এরকম বিলাসবহুল জীবন কাটাতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে কোনো আগামী কালের জন্য খাবার থাকতো না, মাসকে মাস রান্না হতো না, এই ছিল তার দুনিয়াবী জীবন। আজকে আমাদের অবস্থা দেখেন, আজকে আমাদের অবস্থা দেখেন কি আমরা আজকে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি জমি জায়গা কোনো কিছুর যেন অভাব নাই। তারপরে আজকে আমাদের কিসের অভাব? আমলের অভাব, কিছুর অভাব নাই। তারপরে জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ইশা হলো, ফজর হলো, আজান শুনতে পাচ্ছে না, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। তারপরে যেন বিভোর ঘরে ঘুমিয়ে আছেন, যেমন করে পশুরা আল্লাহকে আল্লাহর ইবাদত করে, আল্লাহর শুকরিয়া করে, আর মানুষ হয়ে আপনি কি করে ঘুমিয়ে থাকেন? এটা তো একবার চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? তিরমিজিতে হাদিসটা এসেছে 1352 নম্বর হাদিস। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা হিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে এই যেন গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। ওয়াহিনি মিসকিনা, আল্লাহ আপনি আমাকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে রাখবেন ততদিন আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। 2 নাম্বার দোয়া করতেন, ওয়াবিতনি মিসকিনা, আল্লাহ আপনি যখন আমাকে মৃত্যু দেবেন তখন যেন আমি গরিব অবস্থায় যেন মারা যাই। 3 নাম্বার বলছেন, ওয়াহশুরুনি ফি সুমারাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ যখন আপনি আমাকে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে উঠাবেন তখন যেন আমার হাসর হয়, তখন যেন আমার হাসরটা হয় গরিবদের সাথে, যেন আমার হাসর হয়। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3খানা দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন, যখন আমাকে মৃত্যু দিবেন যেন আমার মৃত্যুটা হয় গরিব অবস্থায়, যখন আপনি আমাকে হাসরের মাঠে উঠাবেন আমার যেন হাসর হয় গরিবদের সঙ্গে, যেন আমার হাসর হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করতেন, আল্লাহর নবী আপনি কেন বারবার এইরকম ভাবে দোয়া করেন? আল্লাহর কাছে কেন আপনি দোয়া করেন? আল্লাহ যেন আমি দুনিয়াতে বেঁচে থাকি আমি গরিব অবস্থায়, আমি যখন মারা যাব আমি গরিব অবস্থায় মারা যাই, আবার যখন আমার হাসর হয় তখন যেন গরিবদের সঙ্গে হাসর হয়। কেন আপনি বারবার দোয়া করছেন? আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা গুনিয়া বি40 খরিফা। আল্লাহর নবী বলেন, আয়েশা রে একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় আর একটা ধনী মানুষ যদি জান্নাতে যায়, একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, তাহলে গরিব মানুষটা ধনীর 40 বছর আগেই যেন জান্নাতে চলে যাবে। ওর হাদিসে এসেছে একটা ধনী মানুষের চাইতে গরিব মানুষটা 500 বছর আগেই যেন জান্নাতে চলে যাবে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন আমার হাসরটা হয় গরিবের সঙ্গে, যেন আমার হাসর হয়, আমার গরিবের সঙ্গে যেন আমার হাসর হয়। আল্লাহ রাসূল দোয়া করতেন। আর আজকে আমাদের কি অবস্থা? আমরা যেন সবার সর্বদা চাই আল্লাহ যেন আমাদের 5 তলা বাড়ি হয়, জমি হয়, জায়গা হয়, এইগুলো তো আমরা চাই, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে। একজন সাহাবী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা গরীব ছিলেন আমরা অবগত আছি। সবচাইতে বিখ্যাত সাহাবী, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের মিম্বারের পাশে, মসজিদের মিম্বারের পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝখানে আমি যখন শুয়ে থাকতাম তো মানুষ ভাবতো আমি যখন না খেয়ে ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করে আমি এইভাবে যখন পড়ে থাকতাম তো মানুষ আমাকে পাগল মনে করত, মানুষ আমাকে পাগল মনে করত। আর আমার কাঁধে মানুষ পা দিয়ে চলে যেত, লাফ দিয়ে চলে যেত। তখন হযরত আবু হুরায়রা বলছেন, আমি পাগলামি না, আমি তখন পাগলামি ছিলাম না, আমি পাগল না, আমি খাবারের না খাওয়া অবস্থায় ক্ষুধা কাতরে আমি ওই অবস্থায় আল্লাহর রাসূলের বাড়িতে পড়ে থাকতাম। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক যে আমরা আজ পৃথিবীকে নিয়ে মাতাল হয়ে আছি, দুনিয়ামুখী হয়ে আছি, আখিরাত বলে কোনো চিন্তা নাই। তার জন্য আজকে আমরা মসজিদমুখী হতে পারছি না। শয়তান আমাদেরকে দুনিয়াতে আসক্ত করে ফেলেছে, দুনিয়ার মোহে পড়েছে। মানুষ যখন দুনিয়ার মোহে পড়ে যাবে, মরণকে যখন ভুলে যাবে, মানুষকে শয়তান সর্বদা চেষ্টা করে তাকে মরণ থেকে ভুলিয়ে রাখার। একটা মানুষ আমি যখন মরণ থেকে ভুলে যাব তখনই দুনিয়ার মোহে ডুবে যাব। একটা মানুষ যখনই দুনিয়াতে মোহে ডুবে যাবে তার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দুনিয়াতে জীবন যাপন করব, আখিরাত জবাব দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সকলকেই সেই রকম ভাবে পৃথিবীতে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনাদের সম্মুখে চলে আসছেন আবুল কাসেম বিজলি সাহেব, আপনাদের সুপরিচিত বক্তা। আপনারা ধৈর্য ধারা হবেন না, সকলেই রাস্তা থেকে সরে চলে আসেন। আমাদের এখানে বসে আলোচনা শুরু করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। क्या नाम है?